আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি ফ্রাই। বাচ্চারা যখন চিংড়ি ফ্রাই খেতে বায়না ধরে তখন আমি এইভাবেই করে দিই। এটা দিয়ে তারা তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেয়। তো এর জন্য আমি একটি হাঁড়িতে প্রথমেই দিয়ে দিব হাফ কাপ তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে এক বাটি চিংড়ি মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এবং সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব হাফ টিস্পুনের চেয়েও কম একটু হলুদের গুঁড়া। এটা হলুদের গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে আছে। তো মিডিয়ামে রেখে আমি চিংড়ি ফ্রাইটা করে নিব। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার অনেক বেশি প্রয়োজন। তো আপু ভাইয়েরা, আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনারা কেউ বলবেন না যে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছি বা ফুল ওয়াচ টাইম করেছি। প্লিজ প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আপু এবং ভাইয়েরা, তাদেরকে ওয়েলকাম করছি এবং তাদেরকে বলবো যে আমার ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনারা অনেকেই 1 মিনিট ভিডিওটা না দেখেই একটি কমেন্ট করে চলে যান। আপু ভাইয়েরা, একটি কমেন্ট করতে অনেক বেশি সময় লাগে, তার চাইতে খুব কম সময় লাগে ছোট্ট একটি লাইক দিতে। সেটা আপনারা দিতে কেন কৃপণতা করেন জানি না। তো আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। যতটুকু এগিয়ে এসেছি সেটাও আপনাদের ভালোবাসার জন্যই। এই তো এখানে আমি চিংড়ি মাছগুলো মিডিয়াম আঁচে 4-5 মিনিট ভেজে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ ফ্রাই করার সাথে সাথে পেঁয়াজ ভেজে দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আমার বাচ্চারা এটা ছাড়া একদমই বোঝে না। চিংড়ি মাছ যেভাবেই করে দেয় না কেন তারা পেট ভরে ভাত খেয়ে নেয়। তারা মাছের মধ্যে শুধু একটাই মাছ খায়, সেটা হচ্ছে চিংড়ি মাছ। এই তো পেঁয়াজটাকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে ওই পর্যায়ে আমি চিংড়ি মাছের সাথে মিক্স করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের সাথে মিক্স করে দিয়েছি এবং পেঁয়াজটা আমার একটু সফট হয়ে গিয়েছে। তো এরপরে আমি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেই আরও 4-5 মিনিটের মতো চিংড়িগুলো ফ্রাই করে নিব। আপু ভাইয়েরা, এখন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্লিজ আমাকে আপনারা জেনে থাকলে জানাবেন। আপু ভাইয়েরা, আমার অনেক সাবস্ক্রাইব কেটে নিয়ে গিয়েছে এবং অনেক ওয়াচ টাইমও কেটে নিয়ে গিয়েছে। প্রথমে আমি চ্যানেলটা খোলার পর 1 বছর পর আমার 4000 হয়েছিল, সেটা সাবস্ক্রাইব পূর্ণ হয় না, এই জন্য হয়তো কেটে নিয়েছে। কিন্তু এখন আমার এই 1 মাসের মধ্যে অনেক ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কেটে গিয়েছে। কেন, কী জন্য, প্লিজ আপনারা একটু জেনে থাকলে আমাকে জানাবেন। এবং আপু ভাইয়েরা, আমার ওয়াচ টাইম খুবই কম। আপনারা আমাকে এত ভালোবাসা দেন কিন্তু কেউ হয়তো আমার ভিডিওটা দেখেন না। আপু ভাইয়েরা, ব্যস্ত জীবনে জানি কেউ কারো ভিডিও পুরোটা দেখা সম্ভব না, তবুও 4-5 মিনিটের একটা ভিডিও অন্তত অর্ধেকটা না দেখলে তো ওয়াচ টাইম একদমই হচ্ছে না। তো আমি সবার ভিডিওগুলো সেই বিবেক করেই দেখে দেই। প্লিজ আপু ভাইয়েরা, আমি কাউকে বড় বড় কমেন্ট করে উৎসাহ জাগাতে পারি না। যেহেতু আমি দেশের বাইরে থাকি, তো আমি আনলিমিটেড টাইমে ঘুমাই। দেখা যায় ঘুম থেকে উঠে রান্নাবাড়া এবং বাচ্চাদেরকে সামলে স্কুল সব কিছু সামলে সবার ভিডিও দেখার সময় অত বড় ভিডিও দেখে কাউকে উৎসাহ জাগাতে পারি না। তবে আমি অনেক ভিডিওই ফুল ওয়াচ টাইম করি, সেটা আমি লিখে বলি না, কিন্তু আমি ছোট্ট একটা কমেন্ট করে সবাইকে উৎসাহ জাগাতে চেষ্টা করি। যাই হোক, এই তো আমার চিংড়ি মাছটা ভাজাও হয়ে গিয়েছে। চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম আছে 10 মিনিটের মতো ভেজে অলরেডি সার্ভ করে নিয়েছি এবং মাঝখানে আমি কাঁচামরিচ কুচিয়েও দিয়েছি। সুন্দর একটি ফ্লেভার এবং হালকা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তাই এই তো চিংড়ি মাছটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। এখন আমার বাচ্চা দেখবেন একটু পরে সে প্লেট নিয়ে বসে আছে, মানে তার চিংড়ি ফ্রাই হলে সে পেট ভরে ভাত খাবে। এই তো তাকে সাথে সাথে গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিচ্ছি। তো আপু ভাইয়েরা, আমি আজকে যে তথ্যগুলো আপনাদের সাথে আলাপ করেছি, প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না। যদি সম্ভব হয় আমার কথাগুলো রাখার চেষ্টা করবেন। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট চিংড়ি মাছ ফ্রাইড ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।